উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে একটা খবর সামনে এসেছে। তো বর্তমান পত্রিকায় প্রকাশিত এই খবরে কি বলা হচ্ছে একটু আমরা ডিটেলস দেখে নিই। উচ্চ মাধ্যমিকে 2টি সেমিস্টারই পাস করতে হবে, মূল্যায়ন প্রক্রিয়ায় বদলের ইঙ্গিত। অর্থাৎ মূল্যায়ন প্রক্রিয়া সম্ভবত বদলে যাচ্ছে, এটাই আপাতত খবর সামনে আসছে। তো ডিটেলস খবরটা একটু আমরা দেখে নিই। 2টি সেমিস্টারের পাস মার্ক একটিতে পেয়ে গেলেই চলবে, এমন পদ্ধতি চূড়ান্ত করার পথে হাঁটছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে বিভিন্ন মহলের আপত্তিতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে তারা। বৃহস্পতিবার সংসদের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে 2টি সেমিস্টারেই ন্যূনতম পাস মার্ক তুলতে হবে। এ নিয়ে অবশ্য এখনও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। যেমন উদাহরণস্বরূপে এখানে বলা হয়েছে বিজ্ঞানের বিষয়গুলোতে প্রতি সেমিস্টারে 35 নম্বর করে 70 নম্বরের থিওরি পরীক্ষা হওয়ার কথা। তাতে পাস মার্ক প্রতি সেমিস্টারে 10.5 করে মোট 21। আর কলা ও বাণিজ্য বিভাগের 40 নম্বর করে থিওরি পেপারে প্রতি সেমিস্টারে 12 করে মোট 24। এখন প্রশ্ন হলো, প্রথম সেমিস্টারে যে এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হবে সেই এমসিকিউ কিন্তু ওএমআর শিটে হওয়ার কথা। তাই শিক্ষকরাই প্রথম থেকেই দাবি করছিলেন হল কালেকশন বা টোকাটুকি করে প্রথম সেমিস্টারেই 35 নম্বরের মধ্যে 21 বা 40 নম্বরের মধ্যে 24 তুলে নেবে অধিকাংশ ছাত্রছাত্রীরা। ফলে বিনা পরিশ্রমেই উত্তীর্ণ হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। অনেকের আর পরের যে বড় প্রশ্নগুলো রয়েছে সেই বড় প্রশ্ন নির্ভর যে ফাইনাল পরীক্ষা সেটা প্রস্তুতি নেওয়ার কোনো গরজই থাকবে না। এমন হতে পারে এদের একটা বড় অংশ পরীক্ষায় হয়তো দিল না। সুতরাং বিভিন্ন মহল থেকে যে দাবি উঠছে তাতে যেটা সামনে আসছে তাতে প্রতি সেমিস্টারেই পাস মার্ক যেন তুলতে হবে এরকম একটা ভাবনা সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেই জন্য মূল্যায়ন প্রক্রিয়ায় যে বদল আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মোটামুটি সেটা একটা ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। যাই হোক, এই খবরের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই খবরটা পুরোটাই ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন। তো ছোট্ট ভিডিওর মাধ্যমে এই খবরটি তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।